আমি বলেছিলাম এই যে যে ক্যান্ডেলটা কালকে যখন বানিয়েছিল, ঠিক আছে, তখন আমি বলেছিলাম এই ক্যান্ডেলটা দেখেই আমার মনে হচ্ছিল যে এই ক্যান্ডেলটা এখান থেকে যখন ছিল, তো এই ক্যান্ডেলে বরাবর যে ক্লোজ দিতে পারে, এর জন্য কালকে আমি বাই করেছি। আর কালকে বাইং করে আমি প্রফিটও কামিয়েছি। তো আজকে যদি দেখো, আজকে কি দেখতে পাচ্ছি আমরা, এই যে যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি এখন, ঠিক আছে, এই ক্যান্ডেলটা এখান থেকে ডে ক্যান্ডেল বানিয়ে উপরে গিয়ে ক্লোজ দিয়ে এখান থেকে উপরে গেছে আবার। তো লাস্টে যদি দেখি ডে ক্যান্ডেল কোথা থেকে সেলিং এসছে, এই পয়েন্ট থেকে, ঠিক আছে, এই পয়েন্ট থেকে। তো মার্কেট সেই সেলিং জোনে গিয়ে এখানে টাইম পাস করছে। তো হতে পারে মার্কেট এখান থেকে একটা রিভার্সাল দিতে পারে। রিভার্সাল মিন্স বেশি না, একটুখানি, ঠিক আছে। তো যদি তাই যদি হবে তাহলে আমরা ছোট টাইম ফ্রেমে সেলের জন্য দেখব, ঠিক আছে। তো চলো 15 মিনিট আগে দেখা যাক, 15 মিনিট একটু পড়াশোনা করা যাক, ঠিক আছে। 15 মিনিটে যদি দেখি এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট এখান থেকে দেখি আমরা, মার্কেট প্রপার রেঞ্জ করেছে, ঠিক আছে, এখান থেকে উপরে এসছে একটা রেঞ্জের ভিতরে, যে এই যে যে বায়ারগুলো, সেই বায়ারদের এখানে খেয়ে মার্কেট প্রপারভাবে নতুনভাবে এখানে লো তৈরি করেছে, ঠিক আছে। এই যে যে লোটা, এই লোটা দেখো আগে গিয়েও এখানে 1 2 3 4 5 6 এখান থেকে প্রপারভাবে বাইং এসছে। তো এসে এই যে যে বাইং জোনটা, এই যে যে সেলিং জোনটা, ঠিক আছে, এর মাঝে মার্কেট অনেক সময় ধরে ঘোরাঘুরি করেছে, করে এখান থেকে মার্কেট উপরে গেছে গিয়ে এই যে যে সেলিং জোনটা, এই সেলিং জোনটা এখানে যে মার্কেট আবার এদের এই সেলিং আলাদের, ঠিক আছে, এখানে যারা সেলিং আছে, যারা বায়ার আছে, তাদের এখানে স্টপ লস খেয়ে মার্কেট আবার নিচে এসছে কোন পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে। এখানে যে বায়ার, এখানে যে বায়ার, এখানে যে বায়ার, এটা একটা মেজর সাপোর্ট লাইন। তো মার্কেট এখান থেকে আবার ব্যাক করেছে, ব্যাক করে মার্কেট এই যে যে সেলিং পয়েন্ট, এই যে যে সেলিং পয়েন্ট, এই যে সেলিং পয়েন্ট, এই যে সেলিং পয়েন্ট, এইগুলো খেয়ে মার্কেট ওর উপরে গিয়ে টাইম পাস করছে কোন লেভেলে, এই লেভেলে, ঠিক আছে। তো মার্কেট এখান থেকে কি করতে পারে, এখান থেকে এই যে যে সেলারগুলো আছে, ঠিক আছে, এখান থেকে যদি উপরে যদি যায়, যাওয়ার পরে যদি এখানে যদি বুঝি এই লেভেলে এখান থেকে ওদের টার্গেট হান্ড করে, ঠিক আছে, স্টপ লস হান্ড করে এখান থেকে মার্কেট পড়ছে, তাহলে এই লেভেলে যে আমি একটা সেলিংয়ের জন্য দেখতে পারি। এখন যেখানে রয়েছে, এখন যদি দেখো ছোট টাইম ফ্রেমে, চলো 5 মিনিট দেখা যাক, ছোট টাইম ফ্রেমে সাইড ওয়েজ মার্কেটের মতোই তোমরা এখন দেখতে পারবে, ঠিক আছে। প্রপারভাবে দেখো সিঁড়ি বানিয়ে বানিয়ে সাইড ওয়েজ মার্কেটে গিয়ে মার্কেট বুম। আমি কালকে এখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখেছো কিনা আমি জানি না, কালকে আমি বলেছিলাম যে মার্কেট প্রপারভাবে একটা সেলিং আসবে সন্ধ্যা হতে হতে। মার্কেট প্রপারভাবে সেলিং এসে এখান থেকে উপরে গিয়ে এখানে আবার টাইম পাস করে এখান থেকে আবার ব্রেকআউট, ঠিক আছে। তো সেম সেইভাবে এখান থেকে মার্কেট যদি দেখো, এখান থেকে এই যে পিছলা যেটা করেছে এই লেভেল থেকে যা যেটা করেছে, এই লেভেল যেটা করেছে সেটা সেম টু সেম এখানে করার চেষ্টা করছে। তো হতে পারে মার্কেট এখান থেকে যদি এই লেভেলের উপরে গিয়ে এখান থেকে যদি প্রপার ব্রেকআউট যদি দেখি এখানে বাই করা যায়, আর এখান থেকে যদি স্টপ লস হান্ডিং করে যদি নিচে যদি আসে, তাহলে এখানে সেলিংয়ের জন্য দেখা যায়। কিন্তু এই যে যে রেঞ্জের ভিতরে রয়েছে, এই রেঞ্জের ভিতরে মার্কেট এখন কিছুই করা সম্ভব না, ঠিক আছে। আর যদি এখানে যে কোনো একটা সুইংয়ে যদি লো ভাঙে, লো ভেঙে যদি টাইম পাস করে, ঠিক আছে, তাহলে এই লেভেল পর্যন্ত লাস্টে যে বাইং এসছে এখান থেকে বাইং এসছে, ঠিক আছে, তারপরে এখান থেকে বাইং এসছে। তো এখান থেকে যদি পরে সেভাবে, তাহলে এই বাইং পর্যন্ত এখান পর্যন্ত একটা সেলিং টার্গেট থাকতে পারে। তো এর জন্য এখানেও এই মুহূর্তে সেল করা উচিত না। যদি এখান থেকে যদি সিঁড়ি বানিয়ে যদি নিচে আসে, প্রাইস অ্যাকশন যদি বানায়, তাহলে এখানে সেল করা যায়। আর যদি এর উপরে যদি যায় তখন সেল করা যায়। তো এই মুহূর্তে সাইড বেস মার্কেটের ভেতরে ঢোকাই উচিত না, ঠিক আছে। তো এখন 1 মিনিটে দেখা যাক, ধরো। তবে সাইড বেস মার্কেটে স্ক্যালপিং করতে অনেক সুখ, ঠিক আছে। এখানে যদি দেখো প্রপারভাবে প্রাইস অ্যাকশন বানাচ্ছে মার্কেট, ঠিক আছে। এই যে যে লেভেলটা, এই লেভেলটা আমরা ফলো করব, এটা পরে, আগে এটা। তো এই লেভেল থেকে মার্কেট উপরে গিয়ে, ঠিক আছে, নতুন একটা লেভেল করেছে। এই যে যে এখান থেকে দেখো এই 1 2 3 4 5 এখান থেকেও বারবার মার্কেট ছোট টাইম ফ্রেমে রিটেস্ট করে করে উপরের জন্য চেষ্টা করেছে, কিন্তু উপরে এই যে সেলার,
নতুন সেলার এসছে কিছু, এই সেলারগুলো মিলে মার্কেট এদের লো খেয়ে এখান থেকে আবার উপরে নিয়ে গেছে। কিন্তু তোমরা যদি খেয়াল করে যদি দেখো, মার্কেট এখান থেকে কিন্তু সাসটেন্স করতে পারছে না, এখান থেকে আবার নিচে নিয়ে আসছে। কিন্তু লাস্ট এই যে বায়ারটা, এই বায়ারটা এখানেও কাহি না কাহি একটু শক্তি দেখাচ্ছে, ঠিক আছে। তো মার্কেট এখান থেকে যুদ্ধ চলছে, এখানে সেলার এখানে বায়ার এর মাঝে। তো এখান থেকে যেটা হবে প্রাইস অ্যাকশন, যারা জিতবে প্রাইস অ্যাকশনে তাদের পিছন পিছন যাব। যদি এখানে যদি সেলার যেতে, সেলারের পিছন ধরবো, যদি এখান থেকে যদি বায়ার আসে, বায়ারের পিছন ধরে উপরে উঠে যাব, ঠিক আছে। তো এটা হচ্ছে বায়ার সেলারদের সাইকোলজি। তো এই মুহূর্তে কিছু করা উচিত না, সবসময়ই তোমরা ওয়েট করে প্রপারভাবে প্রাইস অ্যাকশন ফলো করে তারপরে এন্ট্রি নেবে। চলো ভাই।